আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড অ্যাকাউন্ট হবে। আমরা যারা অনেকেই আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি ফেক নাম্বার দিয়ে অথবা ইন্ডিয়ায় কেউ থাকে তার নাম্বার দিয়ে, তখনই আপনারা খেয়াল করে থাকবেন যে 1 বছর পর পর এই নাম্বারগুলোতে আবারও ওটিপি সেন্ড করা হয় এবং ভেরিফাই করা হয় যে আপনি আদৌ কোন রোবট বা ফেক নাম্বার ইউজ করে এই আইআরসিটিসি অ্যাকাউন্টটি ইউজ করছেন কিনা। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে এই অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে অনেক রকমের ঝামেলা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাংলাদেশে থেকে বাংলাদেশি নাম্বার ইউজ করে 100% ভেরিফাইড একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করতে পারেন। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কেন এই আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা অনেকেই রয়েছি যারা বাংলাদেশ থেকে বিজনেস ট্যুর বা মেডিকেল পারপাসে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকি। তো সেক্ষেত্রে যাবার সময় আমরা বিভিন্ন রকমের ঝামেলায় পড়ি, যেমন ট্রেনের টিকিট নিয়ে অথবা ফ্লাইটের টিকিট নিয়ে অথবা হোটেল বুকিং নিয়ে। তো আপনারা যারা জানেন অলরেডি যে আইআরসিটিসি অ্যাকাউন্টটি হচ্ছে একটি গভর্নমেন্ট অ্যাকাউন্ট, যেখানে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান হোটেল এবং ইন্ডিয়ান ফ্লাইট, ইন্ডিয়ান খাবার সহ বিভিন্ন রকমের আপনারা বুকিং কিন্তু ঘরে বসেই আগে থেকেই বুকিং করে রেখে তারপরে ভ্রমণ করতে পারেন। আমরা যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ান ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা অনেক সময় কাটতেই পারি না, তার কারণ আমাদের কাছে 100% ভেরিফাইড কোনো আইআরসিটিসি অ্যাকাউন্ট নেই এবং আইআরসিটিসি ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া আপনি চাইলেও এখানে বসে বা বাংলাদেশে বসে আপনি ইন্ডিয়ান রেলওয়ে এর টিকিট ক্রয় করতে পারবেন না। এবং বাংলাদেশের যে রেলওয়ে সিস্টেম বা ইন্ডিয়ান যে রেলওয়ে সিস্টেম, এটার সিস্টেমটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। আগে থেকে টিকিট ক্রয় করে রাখতে হবে, অথবা যদি আপনার ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে তৎকালে গিয়ে কিন্তু আপনাকে টিকিট ক্রয় করতে হবে। সেক্ষেত্রে তৎকালে আপনার খরচটাও বেশি লাগে এবং পাশাপাশি দেখা যায় তৎকালে টিকিটটি পাওয়ার সম্ভাবনাও কম থাকে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ওয়েট করতে করতে অনেক সময় অধৈর্য হতে হয় টিকিট না পাওয়াতে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিভিন্ন দালাল বা এজেন্টের শরণাপন্ন হতে হয়। তো দেখা যায় দালাল বা এজেন্টের মাধ্যমে যদি আমরা টিকিট ক্রয় করি, সেক্ষেত্রে টিকিট এর মূল্য কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। তার কারণ অবশ্যই তারা যেহেতু টিকিট কেটে দিচ্ছে আপনাকে, কিছু পরিমাণ টাকা কিন্তু তারা প্রফিট রাখে। তো আপনি যদি চান এবং আপনি যদি এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনি নিজের টিকিটটি নিজেই ঘরে বসে বাংলাদেশ থেকেই ক্রয় করে যেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি মেইল, বাংলাদেশি নাম্বার ব্যবহার করে আপনারা 100% ভেরিফাইড একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব আজকে আইআরসিটিসি নিয়ে। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো আর দেরি না করে চলুন মেইন প্রসেসে চলে যাওয়া যাক। বাংলাদেশ থেকে 100% ভেরিফাইড একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং অবশ্যই আপনার কাছে একটি ডেবিট, ক্রেডিট অথবা মাস্টার কার্ড থাকতে হবে, যেখানে অবশ্যই ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। অর্থাৎ আপনার কার্ডটি শুধু লোকাল ট্রানজ্যাকশন না, অনলাইন ট্রানজ্যাকশন এবং সেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সাপোর্ট করে এইরকম একটি কার্ড হতে হবে। ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করতে হয় এই টাইপের যদি বিস্তারিত আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে এই টাইপের আরও একটি ভিডিও নিয়ে আসতে আমি চেষ্টা করব। এবং যারা লেট করতে চাচ্ছেন না তারা অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে গেলেই আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আপনারা কিভাবে আপনার কার্ডটিতে ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ করবেন অথবা ডলার এন্ডোর্সমেন্ট করবেন। তো আর দেরি না করে এবার চলুন আমি আমার ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই পুরো প্রসেসটি। দেখতেই পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এরপর আপনি যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং লিখবেন irctc.co.in লিখে ইন্টার প্রেস করে দিবেন।
এবং দেখতেই পাবেন এইরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেম ওয়েবসাইট এর লিংক আমি ভিডিও এর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন। এরপর আপনারা উপরেই দেখতে পাচ্ছেন ট্রেনস, লয়্যালটি, আইআরসিটিসি ই ওয়ালেট সহ বাসেস, ফ্লাইটস, হোটেলস, হলিডে, মিলস, প্রমোশনালস সহ আরো বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু এই ওয়েবসাইটে রয়েছে। অর্থাৎ আপনি এই একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট দিয়ে এই সমস্ত সার্ভিসগুলো খুব অনায়াসেই পেয়ে যেতে পারেন। এরপর আপনারা একবার উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার। যেহেতু আমি অ্যাকাউন্ট রেজিস্টার করব তাই আমি এখান থেকে রেজিস্টার এ ক্লিক করছি। রেজিস্টার এ ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে বিভিন্ন ইনফরমেশন থাকবে। অবশ্যই চেষ্টা করবেন এগুলো পড়ে নেওয়ার। এরপর নিচে চলে যাবেন, দেখতে পাবেন ইউজার নেম। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম নিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন ইউজার নেমে আপনার নাম রাখবেন এবং এর পাশাপাশি 2-1টা সংখ্যা লিখে দিবেন। তো আমি এখানে ডেমো হিসাবে একটি ইউজার নেম নিয়ে নিলাম এবং এরপরে ফুল নেম এর জায়গায় আপনার পুরো নেম এখানে বসিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন পাসপোর্ট এ যেভাবে আপনার নাম রয়েছে ঠিক সেভাবেই এখানে পূরণ করার। এরপর আপনারা চলে যাবেন পাসওয়ার্ড সেকশনে, যেখান থেকে আপনারা অবশ্যই 8 সংখ্যা বা 15 সংখ্যা পর্যন্ত একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, যাতে অবশ্যই একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি নিউমেরিক ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। এইখানেও আমরা ঠিক একইভাবে আগের পাসওয়ার্ডটি বসিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এই ইমেল এর জায়গায় একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যেই মেইলে আপনার ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু বসাতে হবে। এরপর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এর একটি জায়গা, যেখানে আপনারা ক্লিক করে যেহেতু বাংলাদেশি নাম্বার ইউজ করবেন সো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর দেখতেই পাচ্ছেন এইখানে কিছু ইনফরমেশন লেখা রয়েছে। এখানে বলা হয়েছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল নাম্বার ব্যবহার করে এই আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হিসাবে আপনাকে 100 রুপি এবং জিএসটি বা ট্যাক্স দিতে হবে। যদি আপনি জিএসটি বা ট্যাক্স সহ 100 রুপি পেমেন্ট করতে ইচ্ছুক হন তাহলে আপনি আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাংলাদেশ থেকেই বা যে কোনো কান্ট্রি থেকেই। তো আমি যেহেতু এগ্রি রয়েছি সেক্ষেত্রে আমি এটাকে ইগনোর করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যেহেতু 880 এখানে রয়েছে তো আপনারা গ্রামীণ নাম্বার হলে 0 বাদ দিয়ে ডিরেক্টলি 17 থেকে শুরু করবেন, বাংলা লিঙ্ক হলে 19, এভাবে আপনারা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। একটু নিচে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে একটি ক্যাপচা পূরণ করতে বলছে। তো এইখানে যে ক্যাপচাটি রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে পূরণ করে নেবেন এবং এরপরে জাস্ট সাবমিট এ ক্লিক করে দিবেন। এরপর ওকে। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেইল অ্যাড্রেসে একটি ওটিপি গিয়েছে। এই ওটিপি আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি আমার মেইল অ্যাড্রেসটি চেক করছি এবং ওটিপিটি বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপি। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েলকাম, আপনার নাম লেখা থাকবে, ইয়োর আইআরসিটিসি ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আইআরসিটিসি অ্যাকাউন্ট আমরা সাকসেসফুলভাবে ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এবার আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। এরপর আপনাকে ইন্টারন্যাশনাল ইউজার ফি পেমেন্ট এর স্ক্রিনে নিয়ে আসবে। এখান থেকে আপনার যদি কোনো জিএসটি ডিটেলস থেকে থাকে তাহলে আপনি এটা এখানে পূরণ করতে পারেন। যেহেতু আমার এ ধরনের কোনো অপশন নেই সেহেতু আমি এখান থেকে ডিরেক্টলি মাল্টিপল পেমেন্ট সার্ভিস এ ক্লিক করে নিচ্ছি এবং আমি কোন সার্ভিস এর মাধ্যমে পেমেন্ট করব এই ওয়েবসাইটে বা আমার যে চার্জ রয়েছে ইন্টারন্যাশনাল ফি এটাকে পেমেন্ট করব সেই মেথড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পে ইউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নিচ্ছি এবং মেক পেমেন্টে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে এবং এখানে আমার কার্ড ইনফরমেশনটি পূরণ করতে হবে। একটু নিচে আপনারা চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস রয়েছে, কত ডলার কাটবে অথবা কত রুপি কাটবে, অথবা আপনি সাইডেও দেখতে পাচ্ছেন সাব টোটাল, ইন্টারনেট হ্যান্ডেলিং ফি সহ টোটাল কত টাকা আমাকে চার্জ দিতে হচ্ছে, সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আমি একদম নিচে চলে যাচ্ছি এবং পে অপশনটিতে ক্লিক করছি।
এরপর ব্যাংক কার্ড ভেরিফিকেশন এর জন্য আমার মেইল অ্যাড্রেস বা SMS এর মাধ্যমে একটি OTP আসবে। সেই OTP আমাকে বসিয়ে দিতে হবে। মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে OTP বসাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটা হবে না। যখনই আপনি OTP দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক তখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে পেমেন্ট নিয়ে নেওয়া হবে। এখানে আমি OTP বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাকে মোবাইল অ্যান্ড ইমেইল ভেরিফিকেশন প্রসেস এর যে পেজ রয়েছে সেখানে নিয়ে আসবে। এবার আমরা এখান থেকে ভেরিফাই মোবাইল উইথ OTP তে ক্লিক করব। এরপর আমাদের মোবাইলে একটি OTP চলে এসেছে। এই OTP আমরা এখানে বসিয়ে দিয়ে সাবমিট দ্য OTP তে ক্লিক করে দিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু লগ ইন এগেইন। অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশি নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে সাকসেসফুলভাবে 100% ভেরিফাইড হয়ে গিয়েছে আমাদের IRCTC অ্যাকাউন্ট। দেখতেই পেলেন আমি কিন্তু আপনাদের সামনেই এইমাত্র একটি IRCTC ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। এখানে আমি বাংলাদেশি নাম্বার, বাংলাদেশি মেইল ইউজ করেছিলাম। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনিও আমার মতোই 100% ভেরিফাইড IRCTC অ্যাকাউন্ট ঘরে বসেই ক্রিয়েট করে ফেলেছেন। এরপরে যদি আপনারা জানতে চান যে কিভাবে এই IRCTC অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট দালাল বা এজেন্ট ছাড়াই আপনারা ঘরে বসেই নিজেরাই নিজেদের টিকিট ক্রয় করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা বা শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য এই টাইপের ভিডিও নিয়ে আসব। এবং অবশ্যই আপনারা আমার জিসান ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলে আপনাদেরকে আমি আরও বিস্তারিত দেখিয়ে দিব বাংলাদেশ থেকে বর্ডার পার করে আপনারা কিভাবে ইন্ডিয়ায় যাবেন বা ইন্ডিয়া থেকে ট্রেন কিভাবে চয়েস করবেন, কোন ট্রেনে যাবেন, স্টেশন কেমন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, ডিটেলসে আলোচনা জিসান ব্লগসের চ্যানেলে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। অবশ্যই সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ। Flow like water, so I'm going mainstream. Yeah.